তিনি খেয়াল করে দেখলেন রাস্তার পাশে এক লোক কিছু দাস দাসী নিয়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে বিক্রি করছে। আব্দুল্লাহ তখন সেখানে গিয়ে দাঁড়ালো আর তাদেরকে দেখতে লাগলো। তিনি খেয়াল করে দেখলেন 9 বছরের একটা ছোট্ট কালো মেয়ে, তার বাড়ি আফ্রিকার আবিসিনিয়ায়। মেয়েটাকে দেখে আব্দুল্লাহর মায়া লেগে গেল। একটু রোগা, হালকা পাতলা, কি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি তখন ভাবলেন ঘরে তো আমেনা একাই থাকে, তাকে সঙ্গে করে নিয়ে গেলে আমেনার একজন সঙ্গী হবে, এই ভেবে তারপর তিনি তাকে কিনে বাড়িতে নিয়ে গেলেন। মেয়েটাকে আব্দুল্লাহ ও আমেনা অনেক ভালোবাসতেন ও অনেক স্নেহ করতেন। তারা খেয়াল করে দেখলেন যে যেদিন থেকে ওই কালো মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছে তাদের রহমত দিন দিন বেড়ে যাচ্ছে। এর কারণে আব্দুল্লাহ ও আমেনা মেয়েটিকে আদর করে নাম দিলেন বারকা। এই গল্পটা বারকাকে নিয়ে। তারপর আব্দুল্লাহ একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা দিলেন, আর এটাই ছিল আমেনার সাথে আব্দুল্লাহর শেষ বিদায়। ওনার যাত্রার 1-2 দিন পর আমেনা স্বপ্ন দেখলেন আকাশ থেকে একটা তারা খুব আলো করে তার কোলে এসে পড়লেন। পরদিন ভোরে আমেনা বারকাকে এই স্বপ্নের কথা বলল। বারকা তখন মৃদু হেসে বলল, আমার মনে হয় আপনার ঘরে সুন্দর একটা সন্তান জন্ম হবে। তবে আমেনা তখনও জানতেন না তিনি গর্ভ ধারণ করেছেন। তারপর কয়েকদিন পর বুঝতে পারলো যে হ্যাঁ, বারকার ধারণাটাই ঠিক, তিনি সন্তান সম্ভাবা। তারপর আব্দুল্লাহ আর কখনো ফিরে আসেনি। সিরিয়ায় যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। আমেনার এই বিরহের সময়ে বারকাই ছিল তার একমাত্র সঙ্গী। এক সময় আমেনার অপেক্ষা শেষ হয়, অতঃপর তিনি জন্ম দিলেন আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। শেখ উমর সুলাইমানের বর্ণনা অনুযায়ী আমাদের প্রাণপ্রিয়